পাকিস্তানের তিন বাহিনীর প্রধান হিসেবে জেনারেল আসিম মুনির দায়িত্ব নেওয়ার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনার তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তার ক্ষমতা গ্রহণের পর সরকার বিরোধী কণ্ঠের ওপর নজরদারি ও কঠোরতা আরও বেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ইমরান খানের তিন বোনকে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের সামনে অবস্থান কর্মসূচি থেকে ইমরান খানের তিন বোন আলিয়া খান, ডক্টর উজমা খান এবং নওরিন খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা সেদিন কারাগারে নির্ধারিত সাক্ষাৎকারে অনুমতি না পেয়ে সেখানে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। পিটিআই নেতাদের অভিযোগ, পুলিশ রাতের দিকে হঠাৎ অভিযান চালিয়ে প্রথমে কর্মীদের ছত্রভঙ্গ করে এবং পরে নারী পুলিশ সদস্যরা ইমরান খানের বোনদের জোর করে একটি ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনা শুধু আইন ভঙ্গ নয়, বরং খান পরিবারকে ভয় দেখানোর চেষ্টা বলে দাবি করছে দলটির নেতাকর্মীরা। অন্যদিকে রাওয়ালপিন্ডি পুলিশ বলছে তারা শুধু রাস্তা খালি করেছে, কোনো বেসামাল আচরণ করেনি। এর পরদিন দুপুরে পিটিআই নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘটনার নিন্দা জানান। তারা বলেন, ইমরান খানের পরিবারকে নিয়মিত সাক্ষাৎ দিতে আদালতের নির্দেশ থাকলেও কারাগার প্রশাসন তা মানছে না। দলটির নেতারা এটিকে রাষ্ট্রীয় অত্যাচার হিসেবে বর্ণনা করেছেন। এদিকে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে, আর সেনাপ্রধান আসিম মুনিরের সর্বোচ্চ ক্ষমতা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।